জানিয়ে দিলেন শুধুমাত্র ইসলামের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলে। আজ বর্তমান মুসলিম মহিলারা এদের আদর্শ এগুলো হয় না। আজ মুসলিম মহিলারা এরা বলে আমাদের সাংসারিক অবস্থা ভালো না, আমাদের স্বামীগুলো গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, আমাদের সংসারে পরিবেশ ভালো না, আমরা নামাজ রোজা কি করে করব। আমি ওই সমস্ত মা বোনদের বলে যাই, জাইরা ওয়াসিমের সংসারের থেকে তোমার সংসারের অবস্থা খারাপ, আরে ছেড়ে দাও জাইরা ওয়াসিম। কোরআন শরীফে 4টে মহিলার নাম এসেছে, কটা বলো, জোরে বলো। তার মধ্যে একটা হলো আম্মাজান আসিয়া। কি নাম বলো? আম্মাজান আসিয়া। এই আম্মাজান আসিয়ার স্বামীর নাম কি জানেন? ফেরাউন। এই কুমার জলের সোনামণি মা বোনেরা, বাংলার মুসলমানের ছানিরা, বাংলার মুসলিম মহিলারা, বুকে হাত দিয়ে বলো, ফেরাউনের থেকে তোমার সংসারের পরিস্থিতি আরো খারাপ। যে ফেরাউন খোদাই দাবি করেছিল, যে ফেরাউন বলেছিল আনা রব্বুক, আমি ফার্স্ট কোয়ালিটির আল্লাহ, আমি ও ছোটখাটো আল্লাহ নয়, আমি সব থেকে বড় আল্লাহ। এ বাবু, যার স্বামী খোদা বলে দাবি করেছিল, এই আম্মাজান আসিয়া শরিয়াত থেকে হটেছিল, কথা বলে না, মুসার পিছন থেকে হটেছিল। খোদার কসম, ফেরাউনের কাছে যখন আবার চলে গেল, এখন তো জেলখানায় টেকনোলজির জামানায় অন্য অন্য শাস্তি উঠেছে। কারোর পোঁয়ায় বরফ দিয়ে দেয়, কারোর বরফের ওপর শুইয়ে চাম কাটতেছে, কারোর আবার কারেন্টে শর্ট দেয়। তৎকালীন জামানায় শাস্তি ছিল বালির উপরে চিৎপাত করে শুইয়ে দিত, পা দুটো সামনে, হাত দুটো পিছনে, আর এর 4 কিলে বলতো লোহার রড পায়ে হাতে মেরে দিত। ইতে বলা হয় 4 কিলে, কারণ এ মানুষটা ছোটকাতে পারবে না। আমি যদি হাত হাতে কিলে মেরে দেয়া হলো, উলঙ্গ অবস্থায় পার করা হলো। খোদার কসম, তার কারে বলে, আল্লাহর পাগল কারে বলে, আল্লাহর প্রেমিক কারে বলে, আল্লাহর ভয় অন্তরে কারে বলে। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনারা আল্লাহকে ভয় করেন, সব টুবড়ে গেছে। দেখেছে 60 বছর ওয়াজ শুনে এখন বলতে পারছে বলে আল্লাহর ভয় করি। কারা কারা আল্লাহর ভয় করেন হাত তোলেন তো। ভেবে তুলেছেন না উদুম তুলেছেন? এই শোনে, ওই জন্য আমি বলি আমার কথা সবার সহ্য হয় না। যারা নেটে আমার খবর রাখেন, রোজার আগের দিন মানে কাল থেকে রোজা, আজকে বিকেল 5টার সময় কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার গলা আর নাকের বড় অপারেশন হয়েছিল এবছর। তো আমি টোটাল রমজান মাস একটাও কথা বলিনি, আমার কথা বলা নিষেধ ছিল। বাড়িতে লিখে, খাতা কলমে লিখে, ফোনে লিখে, ইশারায় কথা বলতাম। ঈদের দিনতে জলসা শুরু করেছি, আর বগরা ঈদ পর্যন্ত 155টা জলসা। আমি প্রথমে কি বললুম, রুজির ফাইসালা হয় কোথায়, কথা বলতে পারছি না। লোক ঘরে গিয়ে টাকা জমা দিয়ে দাউদ লিখে দিয়ে আসছে, আমি তাদের লিখে লিখে কথার জবাব দিচ্ছি। চিটিং বা সোতার আমার দরকার না। বাম্মার যারা ভাত দিস না আমার ওয়াজ শুনি নে, যারা এখনো পর্যন্ত নবীর গলায় ছুরি চালাস,
এখনো পর্যন্ত দাঁড়িয়ে পাইপ ধরে স্টার মারিস, আমার বক্তব্য শুনিয়ে নে চলে যা। যারা এখনো পর্যন্ত মসজিদে আজান হয় আর মসজিদের পাশ দিয়ে পথ ফিরে যাচ্ছে, মানে আল্লাহ দেখতে পায়। উম্মতে মোহাম্মদ মিনা খাই দেখে বলতে, এদিক মাল দিনে একবার উজু করে না, সপ্তাহে একবার উজু করে। সপ্তাহে কবার? কিবার ঠিক ধরে শুক্রবার। ও এত বড় আল্লাহর বলি, ওই শুক্রবার একবার উজু করে, ওই এক উজুতে সারা হপ্তাহ চালিয়ে দেয়। বুঝতে পারছো না? উম্মতে মোহাম্মদ আল্লাহর ভয় করে। আল্লাহর ভয় যদি অন্তরে ছিল, ইমাম সাহেব এখানে আছে, এই মসজিদে ফজরে লোক হয় কত? 50-60 জন, 13 জন। তাও জিবরাইল, মিকাইল, আজরাইল সব সমেত গুনে। এরা আল্লাহর ভয় করে হয়তো। আল্লাহর যদি ভয় করলে কষি মতো বউনে ফজরের জামাত চলছে, এ মাল শুয়ে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। আল্লাহর ভয় করি। বন্দর লোন, গ্রুপ লোন কাউরা পাড়ায় চলে না মোল্লা পাড়ায় চলে? বললি না ঠিক রে, উঠে যাবেন, এখানে বসতে পারবেন না। এরা আল্লাহর ভয় করে। এড়ে গরুর বে হচ্ছে, হিজড়ে এনে নাচাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ডিজে গান বেশিয়ে পাঁটার বে দিচ্ছে। এরা আল্লাহর ভয় করে। এরা আল্লাহর ভয় করে। বাম্মা বুড়ো হয়ে গেছে, এ মাল কষি মতো মেয়েদেরকে বে করেছে, সাদা চামড়ার বউ পে বাম্মার সাথে আর খায় না, আলাদা খায়। এরা আল্লাহর ভয় করে। রমজান মাস চলছে, মিনাকার হোটেলে ঝাঁপ ফেলে খাচ্ছে। এরা আল্লাহর ভয় করে। ঝাঁপ ফেলে খাচ্ছে। ঝাঁপ তুলে দিলি তো আল্লাহ দেখ, ঝাঁপ ফেলা আল্লাহ দেখতে পেয়েছে? চুপ করে, আল্লাহ দেখতে পেয়েছে? কত বড় চিডিংবাদের বাচ্চা, কত বড় মুনাফিকের বাচ্চা। ঝাঁপ ফেলে খাচ্ছে কেন? যাতে গ্রামের লোক না দেখতে পায়, লজ্জা লাগবে। মানে আল্লাহ দেখতে পাচ্ছে, পাক কোন মানুষ জানো না কথা বলে না, তাহলে আল্লাহর ভয় করে না। কার ভয় করে? মানুষের। এদের যোগী আদিত্যনাথ পিছে দিবিনি, এদের শুভেন্দু অধিকারী ওগড়াবিনি। এই তো 4 দিন আগে আমাদের ঘরের ধারে এসে 4 জনের নাম বলে গেছে। বুঝতে পারেন? এই কথাগুলো বলি বলে কারিমুল্লাহ খারাপ। খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, মুসলমান মুখে যেটা বলে কাজে সেটা করে না। আজ মুসলমানদের মুনাফিকের স্বভাব হয়ে গেছে। আর নবী বলে যাচ্ছে, আমি 100 কাফেরের থেকে ভয় করি না, একটা মুনাফিকের থেকে ভয় করি। মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক মুখে দাড়ি রাখবে, মুনাফিক মাথায় টুপি রাখবে। জুমার নামাজে যে জামা পরে এসে আল্লাহ বলে ফেরেশতারা ঘাবড়ায়নি, এ মালটার আমি চিনি। এই যে মালটার আমি চিনি। দাঁড়িয়ে কলম ধোই না, এমন ভাবে স্টার্ট মারে 5 ইঞ্চি জায়গা খালি হয়ে যায়। বাম্মার ভাত দেয় না, ওর বউ বন্দর লোনের সভাপতি, আর জুমার দিনই জামা পরে যায়। গায়ে লাগবে? এ বাবু বলবে তো গায়ে লাগবে? চাচা হজ করে এসে মনে করে বিরাট হাজি। আরে হজ করলে যদি নামের আগে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে মসজিদে নামাজ পড়ছো, নামের আগে হারামজাদা লেখো। এই কথাগুলো বললে খারাপ গায়ে লাগে। খোদার কসম, আল্লাহকে ভয় করো, রসুলের মোহাব্বত করো। মুসলমান যেদিন আল্লাহর প্রকৃত ভয় করবে, খোদার কসম গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে মাথা নত করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর ভয় থাকলে বেনামাজি হবে,
আল্লাহর ভয় থাকলে সুদের টাকা খাবে, আল্লাহর ভয় থাকলে কি হয় বাবু? ওখানে কেউ কিছু বলছে? ও আচ্ছা, না না, কমিটির লোকেরা জ্বালায় আছে, ওসব আল্লাহর ওলিরা ওকে বসবে, ওই জন্য চটটা নিয়ে যাচ্ছে, যা ওদের পোঁদে ফেবি কই গাঁটা দে, যেন মালগুলো না উঠতে পারে। আব্বা, আমার আলোচনা অসুবিধা হচ্ছে, পিছনের ভাইরা কি বলছে আমাদের এই বাবু, আমি সেই ফেরাউনের কথা ভুলিনি, ওখানে যাবো দাঁড়া। এই যে জন মধ্যরা বসে সব ওষুধ মাল বসে কি বসে আছে, ঈদ হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে। আব্বা এদিকে দেখা, ও বাবাজি এদিকে তাকাবে। এই জন মধ্যরা ঈদ হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত চুরির কাটিং দেখে, শয়তানের কাছে আসতে পারবি। ঠিক বলছি না ভুল বলছি? ঈদের সময় করিম চুল কাটতে গেছে, কোথায়? মিনা খায়। এ সচিনে এই দিকতে মালগুলো কেটে তুলে দি, মানে এদিকে গরিব গরিব, এলাকাটা গরিব, এই দিকতে বলতে চেঁচে উড়ে দে, মানে এই এলাকাটা এতিম। আর মাঝখানে গোটা গো সেই মদ্য মোরগ দেখেছো, মদ্য মোরগের মতো গোটা গো চুল লেগে ঈদের দিন মোটর সাইকেল নিয়ে ফটফট করে বেরিয়ে, যেখানে চারা চারা মেয়ে দেখতে পাচ্ছে, চুল কোটা নেই, একবার ইরম 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 করতে। এ হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না, মেয়েরা মনে মনে করছে এ মদ্য না হিজড়ে রে। এরা মনে মনে করতে আমি পাকামি করতে এসছি না, বাঁদরের বাচ্চা, আমার কথা ধরার ক্ষমতা তো নাই। এটা হাদিস বলেছি, পবিত্র বুখারী শরীফের মধ্যে এসছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছে আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে কিছু যুবক এমন বেরোবে, কিছু নওজোয়ান, কিছু পুরুষ এমন বেরোবে, এদের মাথায় কিছু অংশে চুল রাখবে, কিছু অংশে চুল রাখবে না। এই মাথার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়বে। কুমার জলের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা বুকে হাত দিয়ে বলো, আজ বাংলার জমিনে 100-র মধ্যে 95টা মুসলিম যুবক, 95টা মুসলিম যুবক ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে, মুখস্থ দেখা পেয়েছে। এই বাবু, খোদার কসম, আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি, আম্মা জান আসিয়া তার শরীরের চাবুকের পরে চাবুক মারা হচ্ছে, খোদার কসম আম্মা জান আসিয়ার শরীর থেকে রক্ত বেরুচ্ছে। আম্মা জান আসিয়া চিৎকার করে বললেন, হে ফেরাউন, অত্যাচারী বাচ্চা, অত্যাচারী শাসক, মানুষের উপরে জুলুম অত্যাচার করছিস, কান খুলে শুনেলে অত্যাচারের সময় বেশি দিন হয় না। আমি আসিয়া আমার শরীরে 1 ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থাকাকালীন মুসাকে আল্লাহর নবী আর খোদা তুই নয়, মুসার রব আমার রব, সুবহানাল্লাহ বলে, আমার শরীরে 1 ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থাকাকালীন তোকে রব বলে মানবো, মানবো। আমাদের মুসলিম মেয়েদের মডেল এরা হয় না, আমাদের মুসলিম মহিলাদের মডেল আম্মা জান আসিয়া হয় না, আম্মা জান ফাতেমা হয় না, এদের মডেল হয় আলিয়া ভাট আর নুসরাত জাহান। এ বাবু, নবিয়ানা মেম্বারে বসে এতগুলো নেট আছে,
কোন ফাতেমা? খোদার কসম, হাসান হুসেনের মা ফাতেমা। কোন ফাতেমা? শেরে খোদার স্ত্রী ফাতেমা। কোন ফাতেমা? রসুলের নবুয়তের রক্ত যার গায়ে বইছে। এই ফাতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, খোদার কসম আসমানের চাঁদ সূর্যও কোনোদিন দেখেনি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবে, বলতি বললি তো আপনি বলবেন, আমি বললু যে আম্মাজান ফাতেমার মাথার চুল। আপনারা তো এই হাদিস বহুবার শুনেছেন। আম্মাজান ফাতেমা ইন্তেকাল করছে, আলীকে বলে যাচ্ছে, আলী আমি যখন ইন্তেকাল করব সন্ধ্যাবেলায় আমার মাটি দেবে, আমার লাশ যেন বেশি লোক না দেখে। নবীর মেয়ে মোটা ছিল, লম্বা ছিল, কালো ছিল, ফর্সা ছিল, বেশি জন যেন না দেখে। এবার নবী আনা মেম্বারে বসে বলছি, আম্মাজান ফাতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আল্লাহর ফেরেশতা তো দূরের কথা, আসমানে চাঁদ সূর্য দেখতে পাইনি। সুবহানাল্লাহ বলে। ইয়েস, ঈমান এমন তৈরি করো, কসম বর্তমান মুসলমানদের কাছে সব আছে। ঈমান এইটা যদি আমি বলি, এরা আদলা ইটির বাড়ি আমার মাথায় ঝাড়বে। অন্য মাঠে হলি বুঝতে পারতে, অঙ্ক যেরাম করতুম তো, দুয়ে দুয়ে 7, চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি বুঝতে পারেন? ইমানদারেরা না, আমরা ইমানদার, ইমানদার কলমা পড়নেওয়ালা ইমানদার। খোদার কসম বদরের ময়দানে 313 জন মুসলমান রাসূলুল্লাহর নবুয়তের মাথা মাটিতে চলে গেল। আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, AK-47 নাই, আল্লাহ আমার কাছে বোম নাই, আমার কাছে ভালো ঘোড়া নাই, আল্লাহ আমাদের কাছে তো তুমি আছো। সুবহানাল্লাহ বলে। ইমানদার কোন দুধ খা মায়ের লালের থেকে পরোয়া করে না। আরে ইমানদার কোনদিন গরিব হয় না। যার কাছে কোরআনের মতো কিতাব আছে, যার কাছে আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লামের মতো নেতা আছে, আবু হানিফার মতো ইমাম আছে, ফুরফুরার দাদা পীরের মতো পীর আছে, এরা কোনদিন গরিব হতে পারে না, এরা অসহায় হতে পারে না। পৃথিবীর সব থেকে দামি জিনিস মুসলমানদের কাছে আছে। আচ্ছা, এ ওয়াজ আপনারা ছোট হুজুর বেজ হুজুরের মুখে বা ফুরফুরার সাইফুদ্দিন হুজুর, বড় বড় হুজুর যারা পৃথিবী